ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 29শে ডিসেম্বর 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি নাম রাখা হবে? এটা হচ্ছে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর। উত্তরপ্রদেশের পবিত্র শহর অযোধ্যা এবং তার তীর্থযাত্রা পর্যটন সম্ভাবনার একটি উল্লেখযোগ্য উন্নয়নকে চিহ্নিত করে প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর পেতে চলেছে এবং সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে 30শে ডিসেম্বর এই বিমানবন্দরের উদ্বোধনের সময় বিমানবন্দরের নাম পরিবর্তন তিনি করবেন। তার নাম রাখা হয়েছিল প্রথমে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু পরে রামায়ণ রচনাকারী শ্রদ্ধেয় কবিকে সম্মান জানিয়ে সেই নামটা পাল্টা রাখা হয়েছে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর। তো উত্তরপ্রদেশের কথা যেহেতু বলছি, উত্তরপ্রদেশ সম্বন্ধে বলি। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। ন্যাশনাল পার্ক হচ্ছে দুধুয়া ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কে অ্যাডভান্স হেলথ সলিউশনের জন্য মেডটেক মিত্র অ্যাপ চালু করলেন? সে ডক্টর মনসুখ মান্ডভিয়া। একটি ভার্চুয়াল লঞ্চ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া দেশের তরুণ উদ্ভাবকদের প্রতিভাকে লালন করার জন্য এই স্ট্র্যাটেজিক উদ্যোগে মেডটেক মিত্র এর প্রবর্তন করেছে। এই প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য তাদের গবেষণা এবং জ্ঞান এবং যুক্তিকে আঘাত দেওয়ার জন্য এটা করা হয়েছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কেন্দ্র কোন স্কিমের জন্য 2023 সালের সেপ্টেম্বরের মধ্যে 95,000 কোটি টাকা বিনিয়োগ করবে? এটা হচ্ছে PLI অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইন্টেন্সিভ। ভারত সরকার কর্তৃক প্রবর্তিত প্রোডাকশন লিঙ্ক ইন্টেন্সিভ এই স্কিমগুলির জন্য ভারতীয় সেক্টর জুড়ে বিভিন্ন আকর্ষণ এবং উৎপাদন বৃদ্ধির জন্য একটি মূল চালক হিসেবে আবির্ভূত হয়েছে এবং সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্যভাবে 95,000 কোটি টাকা বিনিয়োগ করেছে, যা ভারতের উৎপাদন ক্ষমতা রপ্তানি বৃদ্ধির দিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতিকে চিহ্নিত করবে। এই স্কিমগুলি গ্লোবাল প্রোডাকশন এবং বাণিজ্যে ভারতের অবস্থানকে সুদৃঢ় করার অত্যাধুনিক লক্ষ্য সহ ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, ফার্মাসিউটিক্যাল, সাদা পণ্য যেটা এসি, LED লাইট এগুলো সহ 14টি সেক্টরকে কভার করবে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি বিশ্বভারতীর গবেষকরা কার নাম অনুসারে একটি ব্যাকটেরিয়ার নাম প্যান্টিও টেগোরি এটা রেখেছে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের গবেষকরা একটি যুগান্তকারী আবিষ্কার করেছে যা কৃষি পদ্ধতিতে বিপ্লব আনতে সক্ষম। এটা একটা নতুন ব্যাকটেরিয়া ট্রেন তারা শনাক্ত করেছে যেটা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামের নামকরণ করেছে প্যান্টিওয়া টেগোরি। এই প্রজেক্টের প্রধান গবেষক ডক্টর বোম্বা ড্যাম, তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একজন সহকারী অধ্যাপক, তিনি এই কথা বলেছেন। পরের প্রশ্ন 5 নম্বর, ইসরোর তৈরি আদিত্য L1 কবে নাগাদ ল্যাগ্রাঞ্জ যে পয়েন্ট এখানে পৌঁছবে? এটা হচ্ছে 6 জানুয়ারি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর চেয়ারম্যান এর সোমানা সম্প্রতি ভারতের অনুসন্ধান যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। তাদের যে তৈরি ভারতের প্রথম সৌর মিশন সৌরযান আদিত্য L1 6 জানুয়ারি ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট L1-এ পৌঁছবে এবং তার জন্য সেট করা হয়েছে। পৃথিবী থেকে 1.5 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই বিন্দুটি মিশনের উদ্দেশ্যগুলি একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে চিহ্নিত করবে। ইসরো সম্বন্ধে বলি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সদর দপ্তর বেঙ্গালুরু, প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই, প্রতিষ্ঠা 1969। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি ভারত কুদানকুলে পারমাণবিক প্ল্যান্ট ইউনিটের জন্য কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? এটা হচ্ছে রাশিয়া। ভারত এবং রাশিয়ার মধ্যে স্থায়ী পার্টনারশিপ চিহ্নিত করার জন্য একটি উল্লেখযোগ্য উন্নয়নে কুদানকুলার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবিষ্যতের বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটগুলির নির্মাণে একটি বড় অগ্রগতি চিহ্নিত করে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত করেছে। কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের বৃহত্তম পারমাণবিক প্ল্যান্ট, যেটি রাশিয়ার প্রযুক্তিতে 2002 সাল থেকে তামিলনাড়ুতে নির্মাণ হয়েছে। তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো এবং এটা ইউরোপ এশিয়ার মধ্যে পড়ছে। অফিসিয়ালি ভাষা রাশিয়ান আর মুদ্রা হচ্ছে রাশিয়ানি রুবেল। প্রধানমন্ত্রী হচ্ছে মিশাইল মিস্তুশিন। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন সংস্থা পূর্বাভাস দিয়েছে ভারত 2032 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে? এটা হচ্ছে CEBR অর্থাৎ সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ সম্প্রতি তাদের যুগান্তকারী প্রতিবেদন প্রকাশ করেছে এবং শতাব্দীর শেষ নাগাদ ভারতকে প্রধান বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে প্রজেক্ট করা হয়েছে। এই সাহসী পদক্ষেপকে ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এবং তারা বলেছে ভারত জিডিপি চীনের তুলনায় 90% এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় 30% অতিক্রম করতে চলেছে।
পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কোন সংস্থা গিফট সিটিতে তাদের নতুন ব্রাঞ্চ অফিস খুলতে চলেছে? এটা হচ্ছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিক পদক্ষেপে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যা ভারতীয় বীমা হিসেবে পরিচিত, দেশের একমাত্র কার্যকরী ইন্টারন্যাশনাল ফিন্যান্স সার্ভিস গিফট সিটিতে একটি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি এলআইসি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার যে কথা সেটা দেখা যাচ্ছে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন চেয়ারপারসন সিদ্ধান্ত মহান্তি, প্রতিষ্ঠাতা ভারত সরকার, 1956 প্রতিষ্ঠা, সদর দপ্তর মুম্বাই এবং ভারত সরকারের পার্সেন্টেজ এখানে রয়েছে সংস্থার 96.5। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে CS রাজন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই অনুমোদন দিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের খণ্ডকালীন চেয়ারম্যান হিসেবে CS রাজনকে নিয়োগের অনুমোদন তারা দিয়েছে এবং 1 জানুয়ারি 2024 থেকে শুরু হতে চলেছে, যেটা 2 বছরের জন্য তিনি থাকছেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক এটা হচ্ছে ব্যাংকিং এবং আর্থিক সংস্থা, যার সদর দপ্তর মুম্বাই অবস্থিত। প্রতিষ্ঠাতা উদয় কোটাক, প্রতিষ্ঠা হয়েছিল 1985। আরবিআই যেহেতু এটা দিয়েছে, তো আরবিআই সম্বন্ধে বলি। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, প্রতিষ্ঠা হয়েছিল 1935 কলকাতা। গভর্নর শক্তিকান্ত দাস, 25th গভর্নর, সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোন রাজ্যে গোয়ালিয়রে তানচান উৎসব, যেটা লার্জেস্ট তবলা এনহান্সেবল দিয়ে গিনেস রেকর্ড অর্জন করেছে? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরটা সঙ্গীতের শহর হিসেবে সমাদৃত হয়েছে রিসেন্টলি, তোমরা জানো। সেখানে 1500 জন তবলা শিল্পী গোয়ালিয়র দুর্গের ঐতিহাসিক কর্ণমহলে একত্রিত হয়েছে এবং একটি স্মারক সমাবেশটি শুধুমাত্র একযোগে তবলা পরিবেশনকারী সর্বাধিক ব্যক্তিদের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থায়ী করেছে। এবং সেখানে হচ্ছে তবলা দরবার নামে এই অনুষ্ঠানটি 25শে ডিসেম্বর সন্ধ্যায় এটা হয়েছিল তানসেন সমারোহ সঙ্গীত অনুষ্ঠানের অংশ হিসেবে। মধ্যপ্রদেশ, এটা রাজধানী ভোপাল। মুখ্যমন্ত্রী রিসেন্ট চেঞ্জ হয়েছে, ডক্টর মোহন যাদব। রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, মন্টলা ফসিল ন্যাশনাল পার্ক, বন বিহার ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক আর সাতপুরা ন্যাশনাল পার্ক। এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।